আসসালামু আলাইকুম। আমার ক্রাশ পর্ব 12 লিখেছেন তানিশা সুলতানা। সিট বেল্টটা বাঁধো। কি? সিট বেল্ট? আপনি বেঁধে দেন। পারবো না। তাহলে এভাবেই যাব। গাড়িটা জোরে ব্রেক করলে আমার মাথা ফাটবে। আপনার তো আর কিছু হবে না। মরলে আমি মরব। আপনার কি? আপনি তো বেঁচে যাবেন, তাই না? এত কথা বলো তুমি। সায়ন বিরক্ত নিয়ে তুলি সিট বেল্ট বাঁধতে যায়। তুলি সেই সুযোগে টুক করে গালে একটা কিস করে দেয়। সায়ন বড় বড় চোখ করে তুলির দিকে তাকায়, তারপর নিজের সিটে গিয়ে বসে। এটা কি হলো? আপনি জানেন না? না, জানি না। এত অসভ্য কেন তুমি? মিনিমাম কমন সেন্স নেই? না, নেই। আর জামাইরে কিস করেছি, এতে অসভ্যতামির কি আছে? ইডিয়েট একটা। আপনারই তো বউ। সেটাই তো কপাল। ঢং। সায়ন গাড়ি চালানো শুরু করে। আমি 2 মিনিটের বেশি চুপ করে থাকতে পারি না। তো তো আমি কথা বলবই। 5 মিনিট চুপ করেছিলাম। এখন কথা আমার পেটের মধ্যে গিজগিজ করছে। আল্লাহ, এত বিরক্তির হন কেন বলেন তো? দেখছি তো মনা খালাম্মার সাথে কত কথা বলতেন। তো আমার কথা যা শুনলে কি হবে? আপনি বলেন তো। বই হই আপনার, গার্লফ্রেন্ড না। আর বউকে সবসময় খুশি রাখতে হয়, গিফট দিতে হয়। অবশ্য আমার এইসব কিছু চাই না। আমার অন্য গিফট চাই। কি? একটা কিউট গুলুমুলু ক্রাশ বেবি। ও থুক্কু, একটা না, এতগুলো বেবি চাই আমার। টিকতে পারবা না। অবশ্যই পারবো। আমার দিদিমার মায়ের কতগুলো বেবি ছিল জানেন? 22টা। তো উনি এত বেবি নিয়ে তে পারলে আমি জাস্ট 11টা নিতে পারবো না কেন? আর দেখুন, এখন কারো এতগুলো বেবি নেই। তো আমার এত বেবি হলে আমি আর আপনি ফেমাস হয়ে যাব। ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা থাকবে। এত বেবি না নিলে ইতিহাসের পাতায় আমার নামটা লেখা থাকবে। কজ আমার যে বুদ্ধি, নাম না লিখে যাবে কই? আমি পাগল হয়ে যাব। পাগল হবেন ঠিক আছে, কিন্তু পাগল হয়ে সব সময় তুলি তুলি করবেন। ভুলেও যদি মনা মনা করেছেন তো আপনার চুল ছিঁড়ে টাকলা বানিয়ে দেব। সায়ন গাড়ি থামায়। কি হলো? গাড়ি থামালেন কেন? কোনো সমস্যা? নাকি এটুকুতেই হাঁপিয়ে গেছেন? সায়ন তুলির চুলের মুঠি ধরে কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুলি মোটেও এটার জন্য তৈরি ছিল না। চোখ বড় বড় করে ফেলে। 5 সেকেন্ড আগে সায়ন জোরে নিজের জায়গায় বসে ঠোঁট মুছে। তুলি ঠোঁটে হাত দিয়ে বলে, এটা লিপ কিস ছিল? সায়ন ভ্রু কুঁচকে বলে, সন্দেহ আছে? অবশ্যই। এটাকে পাপ্পি বলে। আপনি কখনো হিন্দি মুভি দেখেন নাই? কিসটাও ঠিক করে করতে পারলেন না। 5 সেকেন্ড ও হতে দিলেন না। ধুর। সায়ন এমনটা করেছিল কারণ সায়ন ভেবেছিল কিস করলে তুলি লজ্জা আর কথা বলবে না, চুপ করে যাবে। কিন্তু তুলি তো তুলি, ও চুপ করবে না। সায়ন এবার নিজের চুল নিজে টানছে। আজ আমি আর আপনি ইমরান হাসমিনের একটা মুভি দেখব। কার? ইমরান হাসমিন। দারুণ কিস করে। সায়ন কানে হেডফোন দেয়। শপিং মলে এসে তুলি একটার পর একটা ড্রেস দেখে যাচ্ছে। আর কতক্ষণ? সায়ন ঘড়ির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, একটাও ড্রেস পছন্দ হচ্ছে না? তুলি অসহায় ফেস নিয়ে বলে, চুজ করে দেন না। যদিও সায়ন কখনো মেয়েদের জিনিস পছন্দ করেনি, নিজের জামা কাপড় ও মা পছন্দ করে দেয়। কিন্তু এই মুহূর্তে সায়নের মনে হচ্ছে যত তাড়াতাড়ি ড্রেস চুজ করবে তত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবে। সায়ন 4টা ড্রেস চুজ করে দেয়। তুলি সেগুলোই নয়। সায়নের হাতে শপিং ব্যাগ। তুলি সায়নের হাত ধরে যাচ্ছে। একটা ছেলের সাথে তুলির ধাক্কা লাগে। সরি মিস। তুলি সায়নের হাত ছেড়ে ছেলেটার সামনে যায়। চোখ কি পকেটে রেখে ঘোরেন নাকি? না। কি মেয়ে, দেখলেই ধাক্কা দিতে মন চায়। সরি বললাম তো। কিসের সরি? হ্যাঁ, কোনো সরি টরি না, ওকে? তুলি চলো। সায়ন তুলির হাত ধরে বলে, যাব মানে? এই ব্যাটাটা আপনার বউকে ধাক্কা মারলো আর আপনি চলে যেতে বলছেন? ওনাকে মারুন। মানে কি? সিনেমায় দেখেন নাই হিরোরা কেমন ডিসুম ডিসুম করে পেটায় ভিলেনদের? দেখেন নাই? এখানে ভিলেনকে লোকটা ইয়া যেন জানেই না ভিলেনকে। আপনি ভিলেন আর আমি হিরোইন। ও হিরো। লোকটা হো হো করে হেসে ওঠে।
তুলি কোমরে হাত দিয়ে দাঁড়ায়। সায়ন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেছেন, কিন্তু দাঁত পরিষ্কার হয় নাই। লোকটা হাসি বন্ধ করে। এবার তুলি হাসে। স্মার্ট হতে চান, তাই না? সায়ন লোকটাকে সরি বলে তুলির হাত ধরে হাঁটা শুরু করে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? এখনও তো ঝগড়াই শেষ হয় নাই। সায়ন তুলিকে গাড়ির কাছে এনে ছেড়ে দেয়। তুলি হাত ডলতে থাকে। উফ, হাত ভেঙে গেছে। তুলোর মতো হাত কেউ হাতির মতো করে ধরে? তুমি চুপ থাকতে পারো না? না, পারি না। সায়নের রুমাল দিয়ে তুলির মুখ বেঁধে দেয়। তারপর তুলির শাড়ি দিয়ে তুলির হাত বেঁধে গাড়িতে বসিয়ে দেয়। তারপর গাড়ি চালিয়ে বাড়ি আসে। অভি আর জিশান বসার ঘরে বসে গল্প করছিল। তখন দেখে তুলির হাত মুখ বেঁধে সায়ন তুলিকে কোলে করে নিয়ে আনছে। আরে ব্রো, তুলি এই অবস্থায় কেন? জিশান বলে। অতিরিক্ত কথা বলে। সায়ন তুলিকে রুমে এনে মুখ হাত খুলে দেয়। তুলি জোরে জোরে শ্বাস নেয়। এখন থেকে কথা বললে এই পদ্ধতিতে চুপ করাবো। এটার থেকে কিস ভালো। তোমার মতো হট হট গ্রীষ্মকাল ছেলে হাত মুখ বেঁধে চুপ করাবে, এটা কেমন দেখায়? তুমি এত ইডিয়েট কেন? আমি তো জন্ম থেকে ইডিয়েট। সেটাই। লাভ থুক্কু, হেট ইউ। মি টু। সায়ন মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। তুলি শাশুড়ির রুমে চলে যায়। শাশুড়ি কাপড় ভাঁজ করছিল। শাশুড়ি, এটা কি এরকম ডাক? সরি মা। বস। তুলি বসে। কিছু বলবি? বলছিলাম তোমার দাদি হতে মন চায় না? চাই তো। তাহলে তোমার ছেলেরে বোঝাও। কি বোঝাবো? এটাই, তুলিকে একটু ভালোবাস, ওকে একটু হেল্প কর যাতে ও মা হতে পারে। আমি তোর শ্বশুরকে বলবো নাকি? না, তাহলে তুমি বোঝাবা। আমি বোঝাচ্ছি। তুলি পিছনে তাকিয়ে দেখে সায়ন। আপনি? তুলি বলে, তোমার কি লাগবে শুনতে এলাম। মা, আমি আসছি। তুলি দৌড় দিতে যায়। সায়ন ধরে ফেলে। রুমে চলো, সব বোঝাবো। সায়ন তুলির হাত ধরে রুমে নিয়ে যায়। আল্লাহ হেল্প করো, এবারের মতো বাঁচিয়ে দাও। আর কখনো ওনার পেছনে লাগবো না। আল্লাহ। সায়ন তুলিকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। তুলি ভয়ে ঢোক গেলে। সায়ন হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, তারপর বলো, তোমার কি চাই? কই কিছু না তো। ভয় পাচ্ছ কেন বলো? আমার বেবি চাই। তুলি একটু সাহস করে বলে, ওকে দেবো বেবি। এবার বলো, কিভাবে তোমাকে বেবি দিব? সত্যি তো, কিভাবে উনি আমাকে বেবি দেবে? তুলি মনে মনে ভাবতে থাকে। জানি, কোনো ব্যাপার না, আমি দেখাচ্ছি। সায়ন তুলির দিকে এগিয়ে যায়। তুলি পিছিয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমার যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে এবং পরবর্তী ভিডিওটা যদি সবার প্রথমে দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আল্লাহ হাফিজ।